চলো আজ রান্না পুজোর থালা সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে রান্না পুজোর গল্পটা শেয়ার করি। ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন উনুনকে বিশ্রাম দেওয়া হয়। আগের দিন রাতে রান্না করা খাবার প্রথমে মা মনসাকে উৎসর্গ করে পরে তা ভোগ হিসাবে সবার মধ্যে বিতরণ করা হয়। আর এই পার্বণের নামই হলো রান্না পুজো। এটা মূলত এদেশীয়দের মধ্যেই হয়। প্রথমেই বলি, যেহেতু আমরা বাঙাল, তাই কোনোদিনও বাড়িতে এই পুজো হতে দেখিনি, আর কি কি আইটেম হয় তাও জানি না। তবে হ্যাঁ, এইটুকু জানি, ইলিশ মাছ ভাজা হয়, 5 রকমের ভাজা থাকে, আর সব শুকনো খাবার, যেটা পরের দিন নষ্ট হয় না, সবাই মিলে খাওয়া যায়। হঠাৎ ইচ্ছে হলো, নিয়ম নেই তো কি হয়েছে, যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট তো করাই যায়। আসলে রান্না এমন একটা বিষয় যা পুজোর চেয়ে কম কি, মানুষ এই দুমুঠো অন্নের জন্যই তো এত পরিশ্রম করছে। তবে এই বিষয়ে আমি একটা কথা বলবো, যার বা যাদের জন্য রান্না করা হয় সেই মানুষগুলোর সাথে আপনার রিলেশনের ওপরও কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এত কষ্ট করে রোজ যারা রান্না করে তাদের হয়তো পুজোর বোনাস নেই, কিন্তু এই স্মল লিটল অ্যাপ্রিসিয়েশন তাকে উৎসাহ দেয় সবার জন্য নিয়মিত রান্না করা। তাই আমি বলবো, একটু উৎসাহ দিলে যে নিয়মিত রান্না করে তারও ভালো লাগবে। আগেকার দিনে শুনেছি নতুন উনুন বানিয়ে তাতে রান্না পুজোর দিন রান্না হতো। এখনো কিন্তু অনেকে গ্যাস বা ইন্ডাকশনে পুজো দিয়ে তবে সকালের রান্না শুরু করে। এই পুজোর দিনে আমার ছোট্ট প্রচেষ্টায় মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, ডাল ভুনা, মাছের ডিমের বড়া, কাতলা মাছ ভাজা। সবাই ভালো থেকো আর ছোট ছোট খুশি এমন করে সবার সঙ্গে ভাগ করে নিও। আজকের মতো আসি, টাটা।